হ্যালো এভরিওয়ান, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যা এর আগে আপনি কখনো দেখেননি। আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ইতর বাঙালির কাণ্ডটা দেখছেন, এরকম ভাবে কি কেউ কাউকে ভয় দেখায়? এবার এই বান্ধবীর অবস্থাটা দেখুন, সে বানরটার সাথে ভালোই মজা নিতেছিল, কিন্তু এদিকে বানর মহাশয় হয়ে যায় সিরিয়াস, আর সিরিয়াস হয়ে দেখুন কামটা করলো কি। रुको जरा এইটা কোনো কথা? আপনারাই বলেন। এমন টাইমে জানালাটা লাগিয়ে দিল যে এতগুলো মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। দেখতেই তো বলেন ইতর বাঙালির পাল্লাই পরে এই বেচারার অবস্থাটা কি হয়েছে। এরপর থেকে অস্থির বাঙালি দেখলে খুব সাবধানে থাকবেন। सिस्टम पार देंगे। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कितने दिन के बाद टॉयलेट करा मैंने हल्का हो गया यहाँ खुले में रिलैक्स होने का बड़ा मजा है। তো গাইস, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেকটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর এর সাথে কি কাণ্ডটাই না ঘটলো সেটা তো আপনারা দেখতেই পারলেন। আসলে খারাপ কাজ করলে সেটার ফল কোনোভাবেই ভালো হয় না। এবার এর অবস্থাটা দেখুন, বন্ধুর ওয়াইফ যখন রাগ করে তখন সে যেভাবে বিনোদন দেয়, আর তার এমন কাণ্ড দেখে তো আমি হাসি থামাতেই পারতেছি না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই যে এটা আমার আব্বা, আমারে বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। বিশ্বাস করেন ভাই, পিছনে থাকে এর বাপে হয়তো ভাবতেছে সময় মতো টিকাটা দিলে আর এই অবস্থা হইতো না, আর বেচারা শুধু ভাবতেছে হালাই কইলোটা কি। আর এই ফকিরের জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে এই বাড়িতে ভিক্ষা করতে এসে। আমার মনে হয় না সে আর বাকি জীবনে এই বাড়িতে আসবে। নমস্কার বৌদি। আর এই বেচারার সাথে কামড়া হইলো কি? আর এইদিকে তো ইনি ভয় পেয়ে পুরো এলাকা ছাড়া। আর গাইছে, আমার জানা নাই বাংলাদেশের কোন অঞ্চলে এরকম কাজ করে। আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলে যান। আর এদের এমন কাণ্ড দেখে বেচারে হয়তো ভাবতেছে কোন পাগলের পাল্লায় পড়লাম। তবে যাই বলেন, মানতেই হবে বেচারের অনেক ধৈর্য আছে। সরি, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না। সরি, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না। সরি, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না। ইয়েস, ডাক্তার সাহেব, সরি, আপনার ছেলে প্রেগন্যান্ট। আমি সাথে কি করা লাগবে? আর বিশ্বাস করেন ভাইয়ের কথা শুনে তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। মানে এতক্ষণ প্র্যাকটিস করে যেটা শিখে আসলো আর সে এসে বললোটা কি? এবার এই মানবতার ফেরিওয়ালাকে দেখুন কিভাবে মানুষের উপকার করতে হয়। আসলেই ভাই, বড় মাপের মন না থাকলে এইভাবে উপকার করা যায় না। আর এই মহাশয়কে আপনি প্রথম দেখাই কেঁদে দিতে পারেন। তাকে দেখে মনে হইতেছে তার এমন অবস্থা যে সে হাঁটতেই পারে না। তবে এখানের ঘটনা পুরোটাই উল্টো, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমি কতটুক ধনী, আমার ভাবার কতটুক, আমার মার দুধের কাছে মানে নাজুর আপনার একটু নজিরা দেখামো। আপনার কাপড় নষ্ট করেন না যে আমার একটু সময় দিয়ে লাগবো, আমি যাইতেছি। প্রস্তাব অবশ্যই করবেন। আপনি যত পাগলামি করুন, আমি ভিডিওর লোক আপনি ভাইতেন না। আর এই পাগলের কথা শুনে তো আমি খুব ভয় পাইছি। আসলে অস্থির বাঙালি মানে বিনোদন, আর অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে কি না হাসে থাকা যায়? আপনারাই বলেন। আর এইটা দেখার পর কি আর বলবো যে এরকম ডান্স ওই রকম গান। তবে আপনারা যাই বলেন, ডান্সটা কিন্তু সেরা ছিল। এবার অস্থির বাঙালির অবস্থাটা দেখুন, নৌকায় করে শ্বশুর বাড়ি যাইতে চাইছিল, আর তারপর বাকিটা ইতিহাস। कर क्या रहा है यहाँ पे?
ভাই রে ভাই, এর উপস্থিত বুদ্ধি দেখে তো আমি পুরাই অবাক। মানতে হবে যে তার অনেক বুদ্ধি আছে, আর এরকম একটা বুদ্ধিমান লোকের জন্য তো একটা লাইক দেওয়াই যায়। এবার এই তোরের কাণ্ডটি দেখুন, মানে এমন কাজ কেউ করে? শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে। Baby, you are my love charger. अब देख तू আর এই মহাশয় তো মনে হয় মেসি হইতে চাইছিল, কিন্তু তার বুদ্ধির কারণে অল্পের জন্য বেঁচে গেছিল, তা না হলে আজকে রক্ষা ছিল না। এবারে বিজ্ঞানীর কাণ্ডটি দেখুন, এরকম একটা হাত পাখা বানালো যেটা দিয়ে আকাশে উড়া যায়। আর দেখুন একটু পরে এমন উড়াল দিল, এক উড়ালে পাহাড়ে চড়ে গেছে। তো গাইস, এইবার দেখবেন পৃথিবীর সেরা এমন কিছু ট্যালেন্টেড লোক যাদের হাসি দেখলে আপনার মনেই হবে না সে হাসতেছে, আর তাদের এমন ঐতিহাসিক হাসি দেখার পর একটা কথাই ভাববেন, এটা হাসি নাকি কাশি। The journey is usually the part that you remember anyways. এবারে বিশ্ব সেরা বুদ্ধিমান লোকটির কাণ্ডটি দেখুন। আসলে অতিরিক্ত বুদ্ধিমান হলে যা হয় আর কি, আর পায়ে পানি ভরবে বলে সে বস্তার মধ্যে পা গুলো ভরে সামনের দিকে আগাইতেছিল, কিন্তু একটু পরেই ঘটে যায় এক হাস্যকর ঘটনা। সেটা আপনারা নিজের চোখেই দেখুন। पूरा मैच तेरे ऊपर है, पूरा टिक के खेलना है। जा आराम से खेलेगा, सुन जल्दी आने कुछ मत कर। जा 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 चल जिता देना, चल আর এটা তেমন কিছু না গাইস, সব বন্ধু বান্ধব মিলে যখন একসাথে শুক না খেয়ে ফেলে, আর তারপর যেটা ঘটলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না, কারণ বাস্তব জীবনে এরকম রিয়েল প্র্যাঙ্ক সচরাচর কমই দেখা যায়। মানুষ তো মানুষকে বোকা বানায়, কিন্তু এইভাবে কি কেউ কাউকে বোকা বানায়? আপনারাই বলেন। এবারে অস্থির বাঙালি ইতরের কাণ্ডটি দেখুন। পলিথিনের ভিতরে ডাল ভরে সেই রকম একটা হাস্যকর প্র্যাঙ্ক করলো যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। वगैरह है, पूरा पतला पायखाना हो रहा। हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई। আমার হাতে 50 টাকা আছে। আচ্ছা আছে। এই টাকাটা আমি নিচে ফালাবো, নিচে ফালানোর পরে তোমার এই টাকাটা উঠাইতে হবে, আর যতক্ষণ উঠাইতে সময় লাগবে ততক্ষণ আমি তোমারে পিটাবো। তুমি রাজি আছো? আচ্ছা ফালাও, টাকাটা উড়াইতে সর্বোচ্চ আমার 1 সেকেন্ডই না হয় সময় লাগবো, আর 1 সেকেন্ডে তুমি কি মারবা? ফালাও ফালাও। তাহলে কি তুমি রাজি আছো? সত্যি করে বুঝে শুনে বইলো কিন্তু। আরে এত কথা বলো কেন? ফালাও তো ফালাও। বুঝো কিন্তু। আচ্ছা তুমি ফালাও না দেখি, তুমি ফালাও ফালাও ফালাও। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করছেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ গাইস সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাংলা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।